আজ সকাল 11 ঘটিকায় পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সাধারণ সভা ও জেলা পর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় সোনারতরী স্টেট গেস্ট হাউস আগরতলাতে। সভায় সভাপতিত্ব করেন কিশোর বর্মন, মন্ত্রী, পঞ্চায়েত বিভাগ, ত্রিপুরা সরকার। সভায় উপস্থিত ছিলেন বিধায়িকা মীনা রানী সরকার, বিশ্বজিৎ পাল, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ডিএম পশ্চিম ত্রিপুরা বিশাল কুমার এবং অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ। সভায় জেলা সম্পর্কিত গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজের অগ্রগতি ও পর্যালোচনা করা হয়। জিকে এখন জিআই ট্যাগের মাধ্যমে এআই এর সাথে সমস্ত অত্যাধুনিক প্রযুক্তির সাথে সেখানে যুক্ত করা হচ্ছে। সেখানে সাপ্তাহিক মনিটরিং ব্যবস্থা রাখা হয়েছে। তার জন্য নিচু স্তরে স্ট্যান্ডিং কমিটি হবে, রাজ্য স্তরে স্ট্যান্ডিং কমিটি হবে এবং কেন্দ্রীয় স্তরে সেখানে স্ট্যান্ডিং কমিটি হবে। কোনো ধরনের ভুয়ো জব কার্ড, ভুয়ো কাজ দেখিয়ে সেখানে পয়সা করা সেটা কিন্তু আর কিন্তু পারবে না। আমি আগে যেটা বললাম, সিপিএম তাদের যে পূর্ণকালিক মানে হোল টাইমার ওয়ার্কার যারা তাদের যে পেড ওয়ার্কাররা আছে, সমস্ত পেড ওয়ার্কার শুধু সিপিএম নয়, এনডিএর বাইরে যে সমস্ত রাজ্যগুলো আছে, সমস্ত রাজ্যগুলিতে আমি বললাম যে 197 কোটি টাকার গত অর্থ বছরে 197 কোটি টাকার দুর্নীতি সেখানে ধরা পড়েছে, গরমিল ধরা পড়েছে। এই সব কিছু সব কটাই হচ্ছে আমাদের এনডিএ শাসিত যে সরকার, সেই সরকারের বাইরে যে সরকারগুলো আছে সেই রাজ্যগুলোতেই সবচেয়ে বেশি দুর্নীতি কিন্তু সেখানে দেখা গেছে। সুতরাং এটার ফলে বিরোধিতা কেন হবে আমি বুঝতে পারছি না। যেখানে 100 দিনের কাজ দেওয়া হতো, তাও সেখানে 100 দিনের কাজ কিন্তু সব জায়গায় দেওয়া হতো না। সেখানে 100 দিনের জায়গায় 125 দিন করা হয়েছে, আর কাজের পরিধিও সেখানে বাড়ানো হয়েছে। আমি নিজেও তো গ্রামে থাকি। আমার গ্রামে যদি কোথাও রাস্তায় হঠাৎ করে যদি রাস্তায় কোনো একটা গর্ত হয়ে যায়, সেই গর্ত যদি এটা পিডাব্লিউডির রাস্তা হয় তাহলে পিডাব্লিউডির কাছে যেতে হয়, আরডির রাস্তা হলে আরডির কাছে যেতে হয়। সেখানে কিন্তু রেগার মাধ্যমে কিন্তু এই অপশান ছিল না। হঠাৎ কোনো জলের নল যদি খারাপ হয়ে যায় সেটা কিন্তু অপশান ছিল না, বা হঠাৎ কোথাও কোনো ড্রেনের কোনো কিছু একটা গণ্ডগোল হলো, কিংবা আমরা রাস্তার সাইডে যে জঙ্গল হচ্ছে, সেই জঙ্গল পরিষ্কার করার কিন্তু রেগার মাধ্যমেই ছিল না। সেটা যখন করা হয়েছে তখন 10 বছর আগে করা হয়েছে। তখনকার গ্রামীণ যে অর্থসামাজিক অবস্থা একরকম ছিল, সেই সময় গ্রামীণ স্তরে মানুষের চাহিদা একরকম ছিল, সেই সময় মানুষের সমস্যা একরকম ছিল। আজকে কিন্তু 10 বছর বা 2 দশক পর সেটা পরিবর্তন হচ্ছে। মানুষের চাহিদা সেখানে পরিবর্তন হয়েছে, সমস্যার সেখানে পরিবর্তন হয়েছে এবং অনেক কিছু ডেভেলপমেন্ট হয়েছে। মনরেগায় এই কারণে আনা হয়েছিল, কোনোভাবে মানুষকে অন্তত দুবেলা দুবিটু যাতে খেতে পারে তার ব্যবস্থা করে দেওয়ার জন্য কিন্তু মনরেগা আনা হয়েছিল। সেই সময় কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর গ্রামীণ প্রত্যেকটা দরিদ্র মানুষের ঘরে ছিল না। সেই সময় প্রত্যেকটা বাড়িতে নলের মাধ্যমে জলের ব্যবস্থা ছিল না। সেই সময় এই প্রধানমন্ত্রী অন্ন যোজনার মাধ্যমে ফ্রিতে খাওয়ানো, গরিব মানুষদের খাওয়ানোর ব্যবস্থা সেখানে ছিল না। সেই সময় আয়ুষ্মান কার্ডের মাধ্যমে বছরে 5 লক্ষ টাকার বিমা প্রদান করা সেটা কিন্তু ছিল না। সৌভাগ্য যোজনার মাধ্যমে প্রত্যেক বাড়িতে বিদ্যুৎ ব্যবস্থা পৌঁছে দেওয়া সেটা কিন্তু ছিল না। আজকে কিন্তু গ্রামীণ মানুষের সেই ব্যবস্থার পরিবর্তন হয়েছে। প্রত্যেকটা দরিদ্র মানুষের অন্তত একটা করে পাকা ঘরের ব্যবস্থা হয়েছে এবং নতুন করে যেগুলো আবার হচ্ছে সেগুলো হচ্ছে, এই ব্যবস্থা কিন্তু হয়েছে। সুতরাং গ্রামীণ সামাজিক ব্যবস্থা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে। এখন ডিজিটালাইজেশনের যুগ, এখন নতুন করে মানুষের চাহিদা সেখানে বেড়েছে এবং তাদের যে সমস্যা সেটা যুগের অনুকূলে আরও নিত্য নতুন সমস্যা কিন্তু আসছে, যেগুলো সলভ করা প্রয়োজন। তো সুতরাং এই আধুনিক বর্তমান যে ব্যবস্থা, সেই ব্যবস্থার সম্পূর্ণ মাথায় রেখে, গ্রামীণ মানুষের চাহিদার কথা মাথায় রেখে, আগে খাওয়ার প্রয়োজন ছিল, খাওয়ানোর প্রয়োজন ছিল, বাঁচিয়ে রাখার প্রয়োজন ছিল, সেই রেগার মাধ্যমে মানুষকে বাঁচিয়ে রাখা হয়েছে, মানুষকে খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখন শুধু খাবার নয়, খাবারের পাশাপাশি প্রত্যেকটা ব্যক্তিকে কর্মমুখী করার প্রয়োজন আছে, যাতে তারা নিজস্ব অ্যাসেট তৈরি করতে পারে, নিজেরা কোনো কিছু করে যাতে খেতে পারে। তো সেই কারণে সেখানে তাদের দক্ষতার উপরও প্রায়োরিটি দেওয়া হয়েছে। এসএসজি গ্রুপের মহিলাদের
তারাও যাতে কর্মক্ষম অবস্থায় সবাই আসতে পারে সেখানে প্রায়োরিটি দেওয়া হয়েছে। অর্থাৎ বর্তমান অবস্থার যেটা প্রয়োজন সমস্ত দিক লক্ষ্য রেখে কিন্তু এই একটা নতুন বিল আনা হয়েছে। সুতরাং এটা খুবই মানে দূরদর্শী একটা, আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীর একটা দূরদর্শী পরিকল্পনা এবং সময় অনুকূল পরিকল্পনা, যেটা আমাদের ভারতবর্ষের গ্রামীণ ভারতবর্ষকে আমূল পরিবর্তন এনে দেবে। সুতরাং এই বিলকে আমি স্বাগত জানাচ্ছি এবং আমাদের সবাইকে সেটাকে স্বাগত জানানো উচিত। বিরোধীরা শুধু বিরোধিতার কারণে সেটা বিরোধিতা করবে, কারণ গ্রামীণ মানুষের উন্নতি তো হবে। যদি কেউ না খেয়ে মরে এই বিলের ফলে, তাহলে বিরোধীরা মরবে, কারণ তারা এটা দিয়ে তাদের পার্টি এবং তাদের কার্যকর্তাদের চালাতো, যেটা আগামী দিনে এই দুর্নীতি এখানে একটা ব্যাপক আকার